আমাদের আনন্দ শেষ নাই। এই 18 আসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই 18 আসনের যে মেট্রো ট্রেনটা দিয়াবাড়িতে চালু হলো, আমরা 18 আসনের বাসিন্দারা, উত্তরা বাসিন্দারা অনেক খুশি। আমরা অনেক গর্ববোধ করতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এসেছে, আমাদের এই মেট্রো ট্রেনটা উদ্বোধন করেছে। ডিজিটাল বাংলাদেশ আরেক ধাপ আগে এলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 28 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের জননেত্রী শেখ হাসিনা মেট্রো রেল উদ্বোধন করতে আসছেন। 16, 14, 18 ঢাকা বাংলাদেশের আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সব ধরনের আজকে উদ্বোধনে অংশগ্রহণ করতে আসছি। বাংলা স্লোগান দেওয়ার জন্য 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটি স্বাধীন করে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দিয়ে গেছেন। কিন্তু বঙ্গবন্ধু সময়ের অভাবে তিনি বাংলাদেশকে উন্নয়নের শিলে আগাতে পারেননি। তারই উত্তরসূরি, তারই সুযোগ্য কন্যা আমাদের বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে, ওনার গতিতে আজকে বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে ভাসছে। আজকে তারই দেখেন, আজকের এই দিনে বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। আজকে মেট্রো রেল শুভ উদ্বোধন করতে যাচ্ছে। এই শুভ উদ্বোধনের কারণে আমাদের বাংলাদেশের জনগণের ঢাকা শহরের এক মাথা থেকে আরেক প্রান্তে চলাচলে কখনোই বিঘ্ন ঘটবে না, এবং চলাচলে তাদের যে নির্ধারিত সময়ে যে যেখানে গন্তব্যস্থানে যাবে সেই নির্ধারিত জায়গায় গন্তব্যস্থানে গিয়ে পৌঁছতে পারবে। এবং আমাদের মেট্রো রেল উদ্বোধন করতে এসেছেন আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশকে আজকে উন্নয়নে ভরে দিয়েছেন। আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি যার সান্নিধ্যে আজকে আমরা পরিপূর্ণ ধন্য। আমরা একটি স্বাধীন রাষ্ট্রে বাস করি, যে রাষ্ট্রের মহানায়ক ছিলেন আমাদের বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই সুযোগ্য কন্যা। আজকে আমাদের এই মেট্রো রেল উদ্বোধন, কিছুক্ষণের মধ্যেই আমাদের মেট্রো রেল উদ্বোধন করবেন। আজকে বাংলাদেশের আরেকটি স্বপ্ন পূরণ হলো। আজ 28শে ডিসেম্বর মানেই বিজয়, আর এই বিজয়ের মাসে আমরা আরেকটি বিজয় অর্জন করলাম। সেটা হচ্ছে আমাদের স্বপ্নের মেট্রো রেল। উত্তরাবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় যে আমরা উত্তরাবাসীরা ঢাকার দক্ষিণে যেতে অনেক পরিশ্রম করতে হয়। একটি কাজ করার জন্য এমনও সময় যায় যে সারা দিনটাই মাটি হয়ে যায়, কিন্তু এই মেট্রো রেলের কারণে আমরা এখন এত সহজে উত্তর থেকে দক্ষিণে চলে যেতে পারবো, যে সহজে আবার ফিরে আসতে পারবো। এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং আমরা বলবো যে এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময়টাকে খুব সংক্ষিপ্তভাবে নিয়ে এসেছে হাতের মুঠোয়। আমরা চাইলেই যে কোনো মুহূর্তে বিভিন্ন প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারবো, বিভিন্ন কাজগুলো খুব সহজে সমাধান করতে পারবো। এই জন্য আমাদের এই বর্তমান সরকার যে কার্যক্রমগুলো করেছে, পুরো দেশটাকে যে একত্রিত করে ফেলেছে এবং রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা এত সহজ সুন্দর করেছে, সেজন্য বর্তমান সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি জামাতকে কি বার্তা আপনাদের কাছে? আসলে বিএনপি জামাত বলতে এখন যেটা বোঝা হচ্ছে, ওনারা এখন অনেকটাই স্থিমিত হয়ে আছে। পৃথিবীতে এটাই বারবার প্রমাণিত হয়েছে, যখন আপনি আসন ছেড়ে দেবেন সেই আসন কখনো খালি থাকে না, সেই আসনে কেউ না কেউ বসে যায়। তারা আমাদের বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম থেকে দূরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে, দূরে থাকতেছে, দেশটাকে স্থগিত করতে চাচ্ছে, কিন্তু দেশ তো কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এর বাস্তব প্রমাণ হচ্ছে যে আজকের মেট্রো রেল এবং কিছুদিন আগে আমাদের যে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ। যতই দাবিয়ে রাখতে চাক না কেন কোনো ব্যাপার নিয়ে, আপনার আজকে ক্ষমতা আছে, আপনি দাবিয়ে রাখার চিন্তা ভাবনা করবেন, কিন্তু সময় কিন্তু সেই জিনিসটা কখনোই মানবে না। চেয়ার ছেড়ে দিবেন তো চেয়ারে কেউ না কেউ বসে সে চেয়ার অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, চেয়ারের পাওয়ার অন্যরকম। সেজন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে মিলে দেশ এবং জাতির প্রত্যেকটা জনগণ যেন সামনের দিকে এগিয়ে আসি, সে প্রত্যাশায় চাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি তো নাশকতা করতে চেয়েছিল, যেমন 10ই ডিসেম্বরকে ঘিরে বলেছিল 10ই ডিসেম্বর বিএনপির হাতে থাকবে, কিন্তু 10ই ডিসেম্বর সেটা ওরা করতে পারে নাই। জননেত্রী শেখ হাসিনার হাতেই 11
ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত নেত্রী আছে এবং আমরা এটাই বার্তা দিতে চাই বিএনপি, জামাত, রাজাকার এবং তাদের যারা অনুসারী আছে তাদের উদ্দেশ্যে আমরা একটি কথাই বলতে চাই, এই আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে যারা স্মরণ করে, জননেত্রী শেখ হাসিনা যারা সৈনিক, তারা ভেসে আসা সংগঠন না। আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, ঘুমিয়ে ঘুমিয়ে আওয়ামী লীগ আসে নাই। সো আমরা বিএনপির কে বলে আমরা আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকলের পক্ষ থেকে বলতে চাই, বিএনপিকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, তোমরা যে বলো যে এই শেখ হাসিনা সরকার আগামী ক্ষমতায় আসতে পারবে না, এটা তোমাদের ভুল ধারণা। জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার। জননেত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু, মেহনতি মানুষের সরকার। সর্বশ্রেণীর লোক জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। আজকে মেট্রো রেল দেখে ওদের ভিতরে আগুন জ্বলছে যে মেট্রো রেলটা হয়ে গেল, পদ্মা সেতু হয়ে গেছে। ওরা বারবার বলছে এই পদ্মা সেতু উঠলে মানে সমস্যা হবে। সেই পদ্মা সেতুতে কিন্তু বিএনপির লোকরা উঠেছে। এই মেট্রো রেল হয়ে গেছে, ওরা ইনশাল্লাহ তারা উঠবে। আমরাও তাদেরকে আমন্ত্রণ করি, তারা আসুক, তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে সাপোর্ট করুক, জননেত্রী শেখ হাসিনার পক্ষে থেকে দেশের উন্নয়নে আসুক। তারা চায় আগুন জ্বালাবে, বোমা মারবে, ওইগুলা করে কখনো কেউ ক্ষমতায় আসতেও পারে নাই, আসবেও না। আগামীতে আর কি প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীকে? আমরা চাই এই ধরনের সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে দেশ এবং জাতি উন্নত হবে। যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা রক্ষার জন্য এই সরকারকে আবারও আমরা চাচ্ছি যেন তারা ধারাবাহিকতা বজায় রাখতে পারে। মেট্রো রেলের উদ্বোধন খুবই সুন্দর, খুবই ভালো, এলাকার জন্য অনেক সুন্দর হবে, এলাকার মানুষের উন্নয়ন হবে, এলাকার মানুষের পুরো ঢাকা বিশ্বের অনেক উপকৃত হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মানুষের দুর্গতির থেকে বাঁচবে, শান্তিতে বাস করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে কি বলতে চান? মাননীয় প্রধানমন্ত্রী আমি স্বপ্ন দেখেছি, সে আমাকে জায়নামাজ চাচ্ছে, আমি তাকে জায়নামাজ দিচ্ছি, সে নামাজ পড়ে চলে গেছে, আমি তাকে জায়নামাজ দিচ্ছি। আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি। খাই কিন্তু আমার অর্থ নাই, আমার ছেলে সন্তানে আমাকে তারা এদেশে, আমি ফেরি 35 বছর কাটাইলাম, এখন ঢাকা 15 বছর আছি, কিন্তু জীবনে আমি কিছুই করতে পারলাম, আমার সব নিয়ে গেল। আমার মায়ের কাছে দেখা করতে পারি না, আমি মোবাইল চালাইতে পারি না, আমার মোবাইল চালাইতে পারি না। আমি ওনার জন্য দোয়া করি, দেশ চালাইলে এই প্রধানমন্ত্রী চালাইতে পারবে শেখ হাসিনা, আর এই দেশ চালাইলে হাসিনা তার বাবাও চালায়, তার বাবার কথা বলতে পারি না। আমি ছোটোকালে যখন বয়স আমার 7 বছর, তা আমি ওনার বাবার যে দুধগুলো খেয়েছি এখনো। আজ 28শে ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন নিয়ে আমি বলতে চাচ্ছি, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা মেট্রো রেল উদ্বোধন করেছেন। আমরা সবাই বাংলাদেশের দেশবাসী সবাই আমরা খুবই আনন্দিত এবং খুশি। এরকম দিনটি আমরা আজকে দেখতে পাবো আমরা কখনো চিন্তা করিনি। বিগত সময় অনেকেই অনেক কিছু বলেছে, করে দিচ্ছি, কিন্তু কেউ বাস্তবায়ন করেনি। এটা আমার নেত্রীর দ্বারাই সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সোনার বাংলাকে সোনারূপে করতেছেন, এটা হলো আমাদের অনেক বড় পাওয়া। কারণ এদেশে একমাত্র বঙ্গবন্ধুর কন্যার দ্বারাই সম্ভব বড় বড় উদ্যোগ নেওয়া, যেমন পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, আরও অনেক ফ্লাইওভার করেছেন, আরও বড় বড় উন্নয়ন তার হাতে আছে। সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য সে রেডি আছেন, যে কোনো মুহূর্তে সেগুলোরও একটা দিয়ে দিবেন। বিশ্বের যেই সংকট ছিল আল্লাহর রহমতে সেটা নাই। বাংলাদেশ একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ। এদেশে শুধুমাত্র আমার নেত্রীর দ্বারাই সম্ভব এগুলো করা। বাংলাদেশের মানুষ এখনো অনেকেই আছে গুজবে কান দেন। আমি সেই মা বোনদেরকে বলবো, সে বাবাদেরকে বলবো, আপনারা কেউ গুজবে কান দেবেন না, আপনারা যাচাই করেন, দেখেন জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কি করছে। আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনার কাছে আপনাদের চাওয়া? আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আগামী দিনেও চাই যাতে আমার নেত্রী দুঃখী মানুষ এবং
অসহায় জনগণের পাশে দাঁড়ান, যেভাবে করোনা মোকাবেলা করেছেন। আর আমরা চাই আমাদের নেত্রী জনগণের ভোটে আবার নির্বাচিত হয়ে এদেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলেন এবং এদেশের প্রধানমন্ত্রী হিসাবে সে আরও দীর্ঘদিন থাকেন। আমরা সেই প্রত্যাশাই করি, কারণ এদেশ জননেত্রী শেখ হাসিনা ছাড়া অচল। আগামী জাতীয় নির্বাচন আপনাদের আওয়ামী লীগ কি ভূমিকা রাখবে? আমাদের জাতীয় নির্বাচনে অবশ্যই আমাদের আওয়ামী লীগের একটি ভূমিকা আছে। সেটা হচ্ছে গিয়ে আমাদের নেত্রী ম্যান্ডেট বিশ্বাস করে, সে জনগণের ম্যান্ডেটেই সে নির্বাচিত হবে এবং সে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসবেন। আর যারা গুজব দেয়, যারা গুজব লটায়, তাদের বিপক্ষে থাকবেন। সব দুঃখী মানুষ যারা আছেন, এখনো ঘুমিয়ে আছেন, তারা জেগে উঠেন এবং দেশকে যাচাই করে দেখেন জননেত্রী শেখ হাসিনা কোথায় আছেন, কি করছেন। জননেত্রী শেখ হাসিনাকে দিয়েই সব কিছু করা সম্ভব। আপনারা জননেত্রীর অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে দেন। যারা আছেন দেখেন জননেত্রী এই বিশ্বকে কোথায় নিয়ে দাঁড় করায়। হ্যাঁ, একটা স্মার্ট দেশ হিসাবে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমার নেত্রী এটাই প্রত্যাশা। ধন্যবাদ। জাতীয় জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, দরিদ্র মানুষের কাণ্ডারি, মানবতার মা, যার পক্ষে সম্ভব হয়েছে এই দেশে পদ্মা সেতু তৈরি করা এবং মেট্রো রেল তৈরি করা। এছাড়া অন্য কোনো দল, অন্য কোনো গোষ্ঠী এই উন্নয়ন করতে পারতো না। জননেত্রী শেখ হাসিনা ততদিন আছে এদেশের উন্নয়ন হবে। আমরা চাই 41 সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকুক, এটাই এদেশের জনগণের প্রত্যাশা। আমি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় ভারত। দর্শক, উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রো রেল শুভ উদ্বোধন শেষে এখন এখান থেকে শেষ পর্যায়ে এখানে শেষ করে জনগণ চলে যাচ্ছে তাদের যার গন্তব্যস্থানে। এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাবেন আগারগাঁ স্টেশনে।